আপনি জ্ঞান অর্জনের জন্য ইঞ্জিল পাঠ করতে পারেন, জ্ঞান অর্জনের জন্য তাওরাত পাঠ করতে পারেন, জ্ঞান অর্জনের জন্য আপনি সনাতন ধর্মীদের গীতাও পাঠ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সাহাবের জন্য, তেলাওয়াতের জন্য আপনি শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে যেই কিতাবকে নির্বাচন করবেন, ভালোবাসবেন, যে কিতাব আপনি শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল মাজিদ। সম্মানিত দর্শক, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণ হেদায়েতের জন্য উপস্থিত করা হয়েছে, বের করা হয়েছে তথা উপস্থিত করা হয়েছে যেন তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে লোকদেরকে বাধা দাও, আর তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধীর থাকো, অনড় থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ নিয়ে আল্লাহর নবী, আল্লাহর পেয়ারা নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, যিনি একমাত্র হাসরের মাঠে সবার আগে আল্লাহর কাছে সুপারিশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, কুল কায়নাতের নবী, সমগ্র বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন নবীজি এই বিষয়ে হাদিস শরীফে কি বলেছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ নিয়ে। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাওয়াহুল মুসলিম। সম্মানিত দর্শক, এটা মুসলিম শরীফের সহিহ হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস, পিওর হাদিস, যার সনদে কোনো দুর্বলতা নেই, একেবারে শক্তিশালী সনদের হাদিস এই হাদিসটি। যা আল্লাহ রাসূল বলেছেন, প্রাণের সাহাবীরা, উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেহ যদি কোনো অন ইসলামিক কার্যকলাপ দেখতে পাও, অন ইসলামিক কোনো কাজ দেখতে পাও যেটা কোরআন বিরোধী, যেটা নবীর হাদিস বিরোধী, যেটা ইসলামে নেই, যেটা আমাদের ইসলাম ধর্মে নেই, এমন কাজ যদি তোমরা পাড়া, সমাজে, মহল্লায়, দেশে, গ্রামে, গঞ্জে, শহরে, নগরে তোমাদের চোখের সামনে কোথাও দেখতে পাও, যেখানে হোক, হাট বাজারে হোক, গাড়িতে হোক, বাসে হোক, যেখানে হোক, তোমরা যদি এরকম অনিসলামিক কাজ দেখতে পাও, পাপাচার দেখতে পাও, আর তুমি একজন মুমিন মুসলমান হিসাবে তোমার দায়িত্ব হচ্ছে সেই কাজটাকে, তোমার যদি ওরকম শক্তি থাকে, পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, বীর বাহাদুরি থাকে, তাহলে তুমি সেটা নিজের হাত দিয়ে বাধা দিবা। সেই অনিসলামিক কাজটাকে বন্ধ করার জন্য নিজের হাত প্রয়োগ করবে, নিজের হাত প্রয়োগ করবে। যদি তোমার হাত দিয়ে বাধা দেওয়ার তোমার সম্ভব না হয়, সেই শক্তি তোমার না থাকে যে হুজুর আমি হাত দিয়ে বাধা দিলে মহল্লায় বিরাট মারামারি সৃষ্টি হবে, কাটাকাটি সৃষ্টি হবে, হানাহানি সৃষ্টি হবে, রাহাজানি সৃষ্টি হবে, কেস মামলা মোকদ্দমা হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যদি এমন অবস্থায় হয় তাহলে তুমি হাত দিয়ে বাধা দিবে না, তুমি হাত দিয়ে বাধা দিবে না। যদি তাহলে তুমি তোমার জবান দিয়ে বাধা দাও, তোমার এই মুখটা, আল্লাহ যে তোমাকে জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, এই জবানটা দিয়ে তুমি সেই গুনার কাজটাকে তুমি বাধা দাও, জবান দিয়ে বন্ধ করার চেষ্টা করো যে ভাইয়েরা এই কাজ ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এই কাজ ছেড়ে দাও, এই কাজ ছেড়ে দাও। এটা আপনার আমার জবান দিয়ে বলতে হবে। একজন ইমানদার মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে এটা আপনার আমার ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। তারপর আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, উম্মতেরা, এটাও পারবা না বুঝি, এটাও তোমাদের শক্তি নাই, সমর্থ নাই, এটা করলেও বুঝি তোমার সমস্যা হবে, তোমার উপর আঘাত আসবে, তোমার প্রবলেম হয়ে যাবে। তাহলে সাহাবীরা, উম্মতেরা, শুনে রাখো, তাহলে ওই লোকগুলা যে পাপের কাজ করছে, গুনার কাজ করছে, তাহলে তুমি তাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমার অন্তর দিয়ে সেই গুনার কাজটাকে ঘৃণা করো, ওই লোকগুলাকে ঘৃণা করো যারা এই কাজগুলো করছে। তুমি তাকে হাত দিয়ে বাধা দিতে পারলা না, জবান দিয়ে কিছুই বলতে পারলা না, তোমার সেই শক্তি সামর্থ্য নাই, তাহলে ইমানদার মুসলমান হিসাবে সেই কাজগুলো সমর্থন করা তো দূরের কথা, সেই কাজগুলো সমর্থন করা তো দূরের কথা, তুমি সেই কাজগুলোকে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে ঘৃণা করো।
আজকে বড় দুঃখ আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের পাড়া সমাজে মহল্লায় গ্রামে গঞ্জে শহরে নগরে দেখা যায় আমরা আমাদের শিশুদেরকে ছেলেদেরকে আমরা সুন্নতে খতনা করাই, যেটা করানো সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন আল খিতানু সুন্নাতুল লিররিজালি, আল খিতানু সুন্নাতুল লিররিজালি, পুরুষের জন্য খতনা করা সুন্নত, পুরুষের জন্য খতনা করা সুন্নত। খতনা করা সুন্নত তো করা হলো, কিন্তু করানোর 7 দিনের পরে দেখা যায় বাড়ির মধ্যে ডেকসেট গান বাজনা দিয়ে এমন অবস্থা করা হয়, নগ্ন পরিবেশে ভরপুর হয়ে যায়। নারীদের অবাধে চলাফেরা, খোলামেলা চলাফেরা, নাচানাচি লাফালাফি শুরু হয়ে যায়, যা ইসলামে সম্পূর্ণভাবে হারাম, নিষিদ্ধ। এমন কোনো হাদিস নেই। মুসলমানের 7ম দিবসে যে ভালো অনুষ্ঠান করে নাচানাচির আয়োজন করা, গান বাজনা করা, নর্তকী এনে নাচানো, এরকমভাবে নগ্ন পরিবেশে অবাধে যুবক যুবতীরা চলাফেরা করা, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না, ইসলাম সাপোর্ট করে না। আজকে বড় দুঃখ, আমরা যারা ইমাম হয়েছি, খতিব হয়েছি, আমরা যারা দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ পাক আমাদেরকে একটু কবুল করেছেন, আজকে আমরা সেই কাজে বাধা দিতে পারছি না, সেই কাজে কিছু বলতেও পারছি না, একেবারে আমরা হাত পা বাঁধা অবস্থায় আছি। আজকে কোনো লোক ভালো লোক যদি বলতেও যায় তাকে আর উল্টা বকাঝোকা করা হয়, গালাগালি করা হয়। বড় দুঃখ, আজকে আমরা মুসলমান কোথায় আছি? মুসলমানের অনুষ্ঠানও দেখা যায় যেখানে সওয়াবের কাজ হবে সেখানে শুধু গুনার গুনাহ। আজকে একটি ছেলের বিবাহের অনুষ্ঠান করা হয়, সেখানেও গান বাজনা বাজানো হয়। একটা মেয়ের হলুদের অনুষ্ঠান করা হয়, সেখানেও গান বাজনা দিয়ে একেবারে নগ্ন পরিবেশ করে দেওয়া হয়, যৌনতার ছোঁয়াছুঁই শুরু হয়ে যায়, সেখানেও আজকে আমরা বাধা দিতে পারছি না। এমন দুর্বল ইমানের পর্যায়ে আজকে আমরা আছি। সম্মানিত দর্শক, যদি আপনি 1 নম্বরের ইমানদার হতে চান, ফার্স্ট ক্লাসের ইমানদার হতে চান, যদি আপনার চোখের সামনে দেখেন আপনার পাড়া মহল্লায় সমাজে এরকম মুসলমানের অনুষ্ঠানে গান বাজনা ডেকসেট বাজানো হয়, নাচানাচি করা হয়, নর্তকী দিয়ে নাচানাচি করা হয়, তাহলে অবশ্যই আপনি যদি ফার্স্ট ক্লাসের যুবক হন, আপনার বুকের পাঠা অনেক বড় হয়, অনেক সাহস থাকে আপনার, সেটা নিজ হাত দিয়ে বাধা দিবেন। আর হাত দিয়ে না পারলে জবান দিয়ে বাধা দিবেন। আপনার পাড়ার মহল্লার আপনার চাচাতো বোন, আপনার ফুফাতো বোনের বিবাহ হচ্ছে, আপনার বোনের বিবাহ হচ্ছে, কিংবা ওই গ্রামের কোনো মেয়ের বিবাহ হচ্ছে, সেখানে যদি এরকম কোনো কিছু দেখেন, সেটাও আপনার নিজের হাত দিয়ে বাধা দিতে হবে। যদি আপনি 1 নম্বরের ইমানদার মুসলমান হতে চান, যদি আপনি 1 নম্বরের ইমানদার মুসলমান হতে চান। আর যদি বলেন হুজুর আমি 3rd ক্লাসে থাকবো, একেবারে দুর্বল ইমানে, তাহলে আপনি এই মুসলমানের অনুষ্ঠানে গান বাজনা কোনোদিন বন্ধ করতে পারবেন না, বিবাহের অনুষ্ঠানে গান বাজনা কোনোদিন বন্ধ করতে পারবেন না। ফার্স্ট ক্লাসের ইমানদার হতে হলে অবশ্যই আপনাকে এই কাজগুলোতে আপনাকে বাধা দিতেই হবে। এটাই আল্লাহর রাসূলের নির্দেশ, এটাই আল্লাহর আইন, এটাই ইসলামের হুকুম, এটাই শরীয়তের আইন। সম্মানিত দর্শক, আসুন এই বিষয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে কি বলেছেন। সম্মানিত দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন। রাওয়াহুল মুসলিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রাণের সাহাবীরা, উম্মতেরা, তোমরা শোনো, যে ব্যক্তি লোকদেরকে সৎ কাজের দিকে আহ্বান করে, সঠিক পথের দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, হাদিসের দিকে আহ্বান করে, মাহফিলে যাওয়ার প্রতি আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে, কোরআন তেলাওয়াতের দিকে আহ্বান করে, ভালো কাজের পরামর্শের দিকে আহ্বান করে, তাহলে এই লোকটার ওই পরিমাণ সওয়াব হবে, এই লোকটার জন্য রয়েছে সওয়াব ওই পরিমাণ যারা তার এই কথাগুলো শোনে, যারা এই কথাগুলোর উপরে আমল করেছে, যারা তার এই আহ্বান শোনে তারাও ভালো কাজ করেছে, তাহলে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব হবে যারা তার কথাগুলো শুনে আমল করেছে। কিন্তু যারা আমল করলো লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন, তাদের সওয়াব থেকে একটু কমবে না, তাদের সওয়াব থেকে একটু কমবে না, তারা ঠিকই পরিপূর্ণ সওয়াব তাদের থাকবে,
কিন্তু আপনি যে আদেশ করলেন, ভালো কাজের পরামর্শ দিলেন, নামাজে আসার সময় আপনার ভাইকে ডেকে নিয়ে আসলেন, রমজান মাসে নিজেও রোজা রাখলেন, আপনার ভাইকে রোজা রাখার জন্য নির্দেশ করলেন, নিজের বিবিকে পর্দায় রাখলেন, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলেন, নিজেও ভালো কাজ করলেন, সত্য কথা বললেন, গীবত শেখার ত্যাগ করলেন, চগলখড়ি ত্যাগ করলেন, এরকমভাবে ইসলামের পথে নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালালেন, আর অপর ভাইকেও চালানোর নির্দেশ দিলেন, সেও আপনার কথা শুনল, তাহলে তাদের সওয়াব একটু কমবে না, কিন্তু আপনি তাদের সমপরিমাণ সওয়াব পাবেন শুধু তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করার কারণে। সম্মানিত দর্শক, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লোকদেরকে অসৎ কাজের দিকে আহ্বান করে, পাপাচারের দিকে আহ্বান করে, যে ব্যক্তি লোকদেরকে যাত্রা প্যান্ডেলের দিকে আহ্বান করে, যে ব্যক্তি লোকদেরকে সিনেমা দেখানোর জন্য সিনেমা হলে নিয়ে যাওয়ার আহ্বান করে, যে ব্যক্তি লোকদেরকে পতিতালয়ের দিকে আহ্বান করে, যে ব্যক্তি লোকদেরকে পতিতালয়ের দিকে আহ্বান করে, নোংরা কাজ করার জন্য আহ্বান করে, যে ব্যক্তি লোকদেরকে নেশা করার জন্য আহ্বান করে, গাঁজা খাওয়ার জন্য আহ্বান করে, ফেন্সিডিল খাওয়ার জন্য আহ্বান করে, মদ পান করার জন্য আহ্বান করে, যে ব্যক্তি লোকদেরকে এরকমভাবে অশ্লীল নোংরা বেহায়াপনা কাজ করার জন্য আহ্বান করে, তাহলে তার জন্য রয়েছে পাপ, ওই পরিমাণ পাপ রয়েছে যারা তার এই আহ্বানে সাড়া দিয়ে পাপ কাজ করলো, তারা যেই পাপগুলো অর্জন করলো, ওই পরিমাণ পাপ একাই তার আমলনামায় অর্জিত হবে, একাই তার আমলনামায় বসিয়ে দেওয়া হবে। কিন্তু তার কথা শুনে যারা পাপ কাজ করলো তাদের পাপ একটুও কমবে না, তাদের পাপ একটুও কমবে না, তাদের পাপ একটুও কমবে না, বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য সম্মানিত দর্শক, আসুন নিজেরা যখন মসজিদে নামাজে আসবো, পাশের ঘরের ভাইটাকে ডেকে নিয়ে আসবো। নিজে যখন কোরআন তেলাওয়াত করব, আমার আপন ভাই আর আমার আরেক ভাইকেও বলবে যে ভাই তুমি একটু কোরআন তেলাওয়াত করো, না হয় মসজিদের ইমাম সাহেবের কাছে শিখে নাও, মুয়াজ্জিন সাহেবের কাছে কোরআন শিখে নাও, মাদ্রাসার মুদাররিসের কাছে কোরআন শিখে নাও, কোন একজন হুজুরের কাছে গিয়ে কোরআন শিখে নাও। এইভাবে তাকে